আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি এক পরিবেশ, শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসা, আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত সময় আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক দিয়েছেন। সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে প্রতি জুমার নেই জুমাতেও কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, তার আলোকে কিছু কথা বলবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো আমলে নিয়ে শুনবার তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের সামনে আলোচনা করব মা বাবাকে নিয়ে। আমরা আমাদের যারা এখানে উপস্থিত হয়েছে অনেকে আছে মা বাবা ভক্ত সন্তান, কিছু আছে মা বাবার সাথে ভালো একটা সম্পর্ক নাই, আবার এমন সন্তান আছে যে সে দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি মহাব্বত করে মা বাবাকে। আমাকে অনেকে বলে মা বাবা সম্পর্কে আলোচনা করতে, জুলহা স্যার অনেকবারই বলছে আমাকে মা বাবা সম্পর্কে আলোচনা করতে। তো ওই দিকে লক্ষ্য করে আমি আজকে আপনাদের সামনে মা বাবা সম্পর্কে আলোচনা করব। দীর্ঘ সময়ের পর অনেকে আমরা বাড়িতে যাব, মা বাবার কি হক আমাদের উপরে আছে, মা বাবার সাথে আমাদের আচরণ কেমন হওয়া দরকার, তাদের সাথে আমাদের মুআমালা মুআশারা কেমন হওয়া দরকার, আমরা সন্তানের সেটা জানবো, সে অনুযায়ী আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আয়াতুল কারিমার ভিতরে দুইটা নির্দেশ আল্লাহর পক্ষ থেকে বান্দাকে জানাইছেন। বলছেন যে আমার পক্ষ থেকে বান্দা তোমাদের জন্য দুইটা নির্দেশ। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নম্বর আদেশ হলো আল্লাহ বলেন যে হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করিও না। দুই নম্বর নির্দেশ হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো। প্রথম আদেশ হলো আল্লাহর ইবাদত করা, দ্বিতীয় আদেশ হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করা, তাদের সেবা করা, তাদের সাথে উত্তম আচরণ করা। এখানে একটা বুঝার বিষয় হলো আল্লাহ তাআলা নিজের ইবাদত ফরজ করছেন, পাশাপাশি মা বাবার খেদমত করাকেও ফরজ করছেন। তা আল্লাহর ইবাদতের পরেই কেন মা বাবার খেদমতকে নিয়ে আসলেন? আল্লাহর ইবাদতের সাথে মা বাবার খেদমতের কি সম্পর্ক? আল্লাহর ইবাদতের সাথে মা বাবার উত্তম আচরণের কি সম্পর্ক? তো মুফাসসিরিনে কেরাম বলেন সম্পর্ক এটাই যে দুনিয়াতে মানুষের অস্তিত্ব লাভ হয়েছে দুটি উপায়ে। আমরা যে দুনিয়াতে আসতে পারছি, আমরা যে আমাদের অস্তিত্ব দেখতে পারতেছি, এটার উসিলা, এটার দুইটা উপায় আমরা পাইছি। এক হলো আল্লাহ তাআলা, দুই হলো মা বাবা। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের মূল স্রষ্টা, আমরা হলাম তিনা মাখলুক। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য দুনিয়াতে আসতে পারছি। দ্বিতীয় কারণ হলো মা বাবা, তারা আমাদের দুনিয়াতে আসার পিছনে উসিলা, মাধ্যম। আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষকে মা বাবার মাধ্যম করে দুনিয়াতে পাঠিয়েছেন। এমন একজনও মানুষ নাই যাদের মা বাবা নাই। সব মানুষকে আল্লাহ তাআলা মা বাবার মাধ্যম করেই দুনিয়াতে পাঠাইছেন। যদিও কিছু মাখলুক যাদেরকে আল্লাহ তাআলা মা বাবার মাধ্যম ছাড়াই দুনিয়াতে পাঠাইছেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছেন। আদম পয়গম্বরের মাও ছিল না, বাবাও ছিল না। আল্লাহ তাআলা মা বাবার মাধ্যম ছাড়াই দুনিয়াতে আদম পয়গম্বরকে পাঠাইছে। মা হাওয়াকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, তিনার মাও নাই, বাবাও নাই। আবার ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, ওনার বাবা নাই, আল্লাহ তাআলা বাবা ছাড়া ওনাকে দুনিয়ার বুকে পাঠাইছে। এর মাধ্যমে আল্লাহ তাআলা নিজের কুদরত জাহির করেছেন। আল্লাহ তাআলা যে পারেন সন্তান মা বাবা ছাড়া দুনিয়াতে পাঠাইতে, এটা আল্লাহ তাআলা বুঝাইছেন যে আল্লাহ তাআলা চাইলে পারতাম দুনিয়ার সব মানুষকে মা বাবার মাধ্যম ছাড়াই পাঠাইতে, কিন্তু আল্লাহ তাআলার নিজাম হলো সব মানুষকে মা বাবার মাধ্যম করে দুনিয়াতে পাঠাইছে। কোন এক কবি নিজের ভাষায় বলে, বেপদর ফর জিন্দা পয়দা ও কোনাদ
টিফলারা দর মাহদে গোয়া ওনা। আল্লাহ তাআলা তিনি ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবার মাধ্যম ছাড়া দুনিয়াতে পাঠাইছেন। আবার আল্লাহ তাআলা দোলনার শিশুর জবানেও কথা বলেছে। এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা নিজের কুদরত জাহির করছেন। আল্লাহ যে সব পারেন সেটা বান্দাকে বুঝাইছেন। কিন্তু আল্লাহ নিজাম হলো যে সব মানুষকে আল্লাহ তাআলা বাবার মাধ্যম করে দুনিয়াতে পাঠান। এখানে আমরা যারা আছি এমন একজনও নাই বলতে পারবেন যে আমাদের মা বাবা নাই। হয়তো কারো জীবিত আছে, আর না হয় কারো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আমরা সবাই কিন্তু মা বাবার মাধ্যম হয়ে দুনিয়াতে আসছি। মা বাবা হলো সন্তানের জন্য রহমত। আল্লাহ তাআলা বলেন মা বাবা হলো সন্তানের জন্য একটা বরকত। মা বাবা হলো সন্তানের জন্য একটা বড় নিয়ামত। মা বাবার হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলা সন্তানের জন্য এত মহাব্বত ঢেলে দিয়েছেন, আর কারো অন্তরে মা বাবার হৃদয়ের মতো এত মহাব্বত কারো অন্তর আল্লাহ তাআলা দেন নাই। মা বাবার অন্তরের ভিতরে সন্তানের জন্য যেমন মহাব্বত আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছেন, সন্তানের জন্য দুনিয়ার কোনো মানুষের হৃদয়ের ভিতরে এত মহাব্বত আল্লাহ তাআলা দেন নাই। আমরা নেতাকে অনেক মহাব্বত করি, মনে করি নেতা মনে হয় আমাকে অনেক ভালোবাসে, ওস্তাদ মনে হয় আমাকে অনেক ভালোবাসে, আমার অমুক জন মনে হয় অমুক বন্ধু অমুক আত্মীয়, আমার স্ত্রী আমার সন্তান আমাকে সবচেয়ে বেশি মহাব্বত করে। আল্লাহ রাসূল বলেন না, মা বাবার অন্তরের ভিতরে যে পরিমাণ মহাব্বত আল্লাহ তাআলা দিয়েছেন এমন মহাব্বত কারো অন্তর আল্লাহ তাআলা কখনো দেন নাই। সন্তানের জন্য সবচেয়ে বেশি মহাব্বত মা বাবার হৃদয় আল্লাহ তাআলা পয়দা করে দিয়েছে। এই জন্য মা বাবা সন্তানের জন্য যেমন কষ্ট সহ্য ধারণ করে দুনিয়ার আর কোনো মানুষ করে না, সন্তানের জন্য যেমন কষ্ট করেন, সন্তানের জন্য যতটুকু অবদান মা বাবা রাখেন দুনিয়ার কোনো মানুষ এমন অবদান রাখে না। যদি আমি আপনি নিজের জন্মের দিকে তাকাই, কিভাবে দুনিয়াতে আসলাম সেদিকে যদি আমরা একটু গবেষণা করি তাহলে বুঝতে পারি একটা মা সন্তানকে কেমন বেশি মহাব্বত করে, একটা মা কেমন কষ্ট করে। যখন আমি আপনি দুনিয়াতে আসি নাই, মার গর্ভের ভিতরে আসলাম, আল্লাহ তাআলা যখন মার পেটের ভিতরে পাঠাইছেন ওই মা কিন্তু 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে। 10 মাস 10 দিন কখনো ভালো করে ঘুমাইতে পারে নাই, ভালো করে ইচ্ছে মতো খাবার খাইতে পারে নাই, সুন্দর করে চলাফেরা করতে পারে নাই, যা ইচ্ছা তা করতে পারে নাই। এমন কষ্ট হয় যখন সন্তান মার গর্ভের ভিতরে চলে আসে, তখন মা তার মুখে রুচি থাকে না, বমি বমি আসতে থাকে, মার অনেক বড় কষ্ট হয়। যখন দিন দিন চলে যায় আর সন্তান যখন বড় হইতে থাকে পেটের ভিতরে, মার কষ্ট তত বাড়তে থাকে। এমন একটা সময় আসে মা কখনো দাঁড়ায় থাকে শান্তি পায় না, কখনো বসে যায় তাও তবুও শান্তি পায় না, আবার যখন বসেও শান্তি পায় না, শুয়ে পড়ে তখনও শান্তি পায় না। দিন নেয় রাত নেয়, রাতের 3টের সময় উঠে হাঁটতে থাকে রাস্তার ভিতরে, ঘরের উঠানে বিভিন্ন জায়গায় হাঁটে। স্বামী বলে, স্ত্রী তুমি কেন এত রাত্রেবেলা উঠে হাঁটাচলা করো? ওই স্ত্রী বলে, আমার পেটের ভিতরে যে সন্তান আছে তার কারণে আমি এত কষ্ট লাগতেছে, ঘুমাইতে পারি না, ঘুমাইতে গেলেও আমার কষ্ট হয়, দাঁড়ায় থাকলে আমার কষ্ট হয়, বসে থাকলে আমার কষ্ট হয়, এই কারণে আমি ঘুমাইতে পারি না, আমি চলাফেরা করতেছি, হাঁটতেছি। একটা সময় এমন সময় চলে আসে মা সুন্দর করে ঘুমায় থাকে আর সন্তান তার কলিজা বরাবর এমন জোরে লাথি মারে, মা তার হৃদয়ের ভিতরে এমন কষ্ট পায়, সহ্য করতে পারে না, চোখের পানি চলে আসে। তারপরও দুনিয়ার এমন কোন মা নাই যে নিজের সন্তানের জন্য বদদোয়া করে, তারপরও চায় সন্তানটা ভালোভাবে বড় হোক। মা এত কষ্ট করে যখন প্রসব বেদনা শুরু হয়, যেদিন সন্তানটা আমি আপনি যখন দুনিয়াতে আসলাম এর আগের দিন আগ মুহূর্তে প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, দুনিয়ার সব মা তারা জানে আমার সন্তান দুনিয়াতে আসার সময় এত কষ্ট হইতে পারে, আমার মৃত্যু হয়ে যাইতে পারে, দুনিয়া থেকে হয়তো আমার বিদায় নিয়ে যাইতে হতে পারে, কিন্তু তারপরও সে সহ্য ধারণ করে, কারণ দুনিয়াতে তার সন্তান আসবে। যেদিন আমি আপনি দুনিয়াতে আসলাম তখন আমার মা বিশেষ জায়গা দিয়ে কলস কলস রক্ত বের হয়েছে,
অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, কোনো মানুষ বলতে পারে না। ওই মা বুঝে না, জানে না সে কি দুনিয়াতে আছে না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মার যখন এমন কষ্ট হয়, যেটা কষ্ট সহ্য করার মতো না, কিন্তু যখন দুনিয়াতে সন্তান আসলো, মা যখন সন্তান আওয়াজটা শুনতে পায়, তখন মার যত কষ্ট আছে সব কষ্ট মুহূর্তের ভিতরে মা ভুলে যায়। 10 মাস 10 দিনের কষ্ট যে আছে মুহূর্তের ভিতরে ভুলে যায়। ওই যে কষ্ট, কোনো কষ্ট মনে থাকে না। সন্তানের চেহারাটা দেখে, সন্তানের আওয়াজটা শুনে মা এমন কষ্ট করে, দুনিয়ার কোনো মানুষ সন্তানের জন্য এত কষ্ট করে না। মা হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলা সন্তানের জন্য এত মহাব্বত ঢেলে দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষের হৃদয়ের ভিতরে সন্তানের জন্য এত মহাব্বত নেই। এই জন্য ফুকাহায়ে কেরাম তারা একটা মাসআলা বলেছেন, যদি এমন হয় যে সন্তান আগে মারা গেছে, মা বাবা এখনো বেঁচে আছে, তাহলে বাবা সে নিজের কাঁধে নিজের সন্তানের লাশটা যেন নিয়ে কবর পর্যন্ত যায়, কবরে যেন নিজের সন্তানের লাশটা না নেয়। কিন্তু ফুকাহায়ে কেরাম বলেন, প্রতিটা মার জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন সন্তানের লাশের পিছনে পিছনে কবর পর্যন্ত যাওয়া। সন্তানের কবরের পাশে গিয়ে দাঁড়ানো নিষেধ করে দেওয়া হয়েছে। সন্তানের লাশটাকে নিয়ে কবরে নামা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তার কারণ হলো, ফুকাহায়ে কেরাম বলেন, দুনিয়ার এমন কোন মা নাই যে মা নিজের সন্তানের লাশটা নিয়ে নিয়ে কবর পর্যন্ত যাবে, নিজের সন্তানের লাশটা কবরে নামাইবে, আর কবরে রেখে সে কবরের দুই পাশে হাতের উপর ভর দিয়ে চলে আসবে, এমন কোন মা আল্লাহ তাআলা দেন নাই। সকল মা হৃদয়ের ভিতরে এত মহাব্বত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, দুনিয়ার সকল মা সে মার সন্তানের লাশের সাথে কবরের ভিতরে শুয়ে পড়বে, কখনো নিজের সন্তানকে কবরে রেখে আসতে পারবে না। আমি আপনি যখন দুনিয়াতে মারা যাই, বন্ধু বান্ধব যাদের জন্য এত পাগল ছিলাম, তারা মুহূর্তের ভিতরে আমাকে আপনি বিদায় করে দিয়ে চলে আসে, নিজের আপন ভাই বিদায় করে চলে আসে, নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিদায় করে চলে আসে। আসার পরে তারা তাদের কর্মের ভিতরে লিপ্ত হয়ে যায়। আপনি মরতে দেরি, একদিনের পরেই সব মানুষ স্বাভাবিক হয়ে যায়, কিন্তু মা সারাদিন সারা বছর শুধু আপনার জন্য সন্তানের জন্য কান্নাকাটি করে, মার কথা মনে করে, সন্তানের জন্য হাও মাও করে কান্না করে। এই যে মহাব্বত সন্তানের মার হৃদয়ে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন, দুনিয়ার কোন মানুষের হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলা তো মহাব্বত দেন নাই, মার হৃদয়ে যেরকম আল্লাহ তাআলা মহাব্বত পয়দা করে দিয়েছে। আমাদের ভিতরে অনেকে এখানে আছে যারা অনেক টাকা উপার্জন করে, অনেক বড় অফিসার হয়ে গেছে। আমি তাদের জবান থেকে শুনছি, আমি নিজেও জিজ্ঞাসা করছি, আপনার বলছে মা আছে, বাড়িতে থাকে, গরিব একটা ঘরের ভিতরে থাকে, তো খরচের জন্য কত টাকা দেন? মাসে 2000 টাকা দিই। তাও প্রতি মাসে না, মাঝে মধ্যে 2000 টাকা দিই। তাও সে যখন আমাকে বলছে, মনে গর্বের সাথে বলছে 2000 টাকা দিই মাসে। আমি বলি, আপনি বেতন পান কত? 40,000। 40,000 বেতন পান, মাসে দেন 2000। যেভাবে বলতেছেন মনে ফখর করে বলতেছেন 2000 টাকা মাসে দিয়ে দিই। আর আপনার সন্তান আর স্ত্রী নিয়ে যে এখানে থাকেন, 30,000 টাকা মাসে খরচ করেন, রেস্টুরেন্টে গিয়ে খান, আনন্দ করেন, বিভিন্ন জায়গায় যান, আনন্দ করেন, বিভিন্ন গাড়িতে চলাফেরা করেন, যা চাই স্ত্রী তাই দেন, সন্তান যা তার দরকার সব আপনি ব্যয় করেন। আর আপনার মা যিনি আপনাকে কষ্ট করে লালন পালন করে বড় করলো, আপনি তার পিছনে 2000 টাকা দেন, তাও গর্বের সাথে বলেন আমি মাসে 2000 টাকা দিই। যারা নিজের স্ত্রীর কথা শুনে, আমি এই কথা বলবো না যে মা বাবার কথা শুনে স্ত্রীকে তালাক দিয়ে দেয়, শরীয়ত বলে না যদি স্ত্রীর কোনো দোষ না থাকে তালাক দেওয়া নিষেধ। কিন্তু এমন না যে স্ত্রীর কথা শুনে, সন্তানের কথা শুনে, অন্য মানুষের কথা শুনে আপনি মা বাবার উপর গিয়ে আপনি আঙ্গুল তুলবেন, তাদেরকে ধমক দিবেন, তাদেরকে আপনি কষ্ট দিবেন, এই অধিকার আল্লাহ তাআলা আপনাকে দেন। দুনিয়ার কোন সন্তান যদি মা বাবার চেহারার সামনে দাঁড়িয়ে ধমক দেয়, আঙ্গুল উঠিয়ে কথা বলে, তাকে কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করে, আপনি নিশ্চিত লিখে রাখেন যে আপনার দুনিয়াতে ধ্বংস নিশ্চিত। দুনিয়ার কোন মানুষ আপনাকে ঠেকায় রাখতে পারবে না। আল্লাহ তাআলা আপনার দুনিয়াতে ধ্বংস করবেন, এর ভিতরে বিন্দু পরিমাণ কোন সন্দেহ নেই। হাজার হাজার টাকা সব টাকা নিজের পিছনে ব্যয় করেন, স্ত্রীর পিছনে, সন্তানের পিছনে। আপনি যেমন আদর করে সন্তানকে লালন পালন করেন,
ঠিক একইভাবে আপনাকেও আপনার মা বাবা আদর করে লালন পালন করে বড় করেছে। একটা সন্তান যখন দুনিয়াতে আসে, মা বড় আদর করে সন্তানকে লালন পালন করে, নিজের বুকের দুধ পান করাইয়ে সন্তানকে লালন পালন করে। কখনো মা নিজে ঘুমাইতে পারে না, সন্তানকে ঘুম পাড়ায় দেয়। ভালো একটা পোশাক পরিধান করতে পারে না, সন্তানকে দামি পোশাক পরিধান করায়। ভালো নিজে খাবার পাইতে পারে না, কিন্তু সন্তানকে ভালো দামি খাবার খাওয়ায়। একটা বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 24 ঘন্টা মেহনত করে, মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য ব্যয় করে। অসুস্থ হয়ে গেলে নিজে ওষুধ খাইতে পারে না, সন্তানের পিছনে ব্যয় করে পড়াশোনা করায়। সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য বহু চেষ্টা করে নিজের ঘর বাড়ি বিক্রি করে দেয়। ছিঁড়া জামাটা নিজে পরিধান করে, সন্তানকে কখনো ছিঁড়া জামা পরতে দেয় না। আমি আপনি যে বড় হইলাম, বড় হয়ে সেই সন্তান, সেই মা বাবাকে আমি আপনি কষ্ট দেই। আমি আপনি নিজের স্ত্রীকে ভালোবাসি, নিজের নেতাকে, নিজের বন্ধুকে ভালোবাসি। এমনও হয় দোকানপাটে যাই আড্ডা দেয়, নিজের বন্ধুর পিছনে মুহূর্তের ভিতরে 1000 টাকা ভেঙে ফেলি। আর নিজের মা বাবা গ্রামের দেশের ভিতরে কষ্ট করে কখনো তাদের পিছনে ব্যয় করি না। নিজের নেতা, নিজের পীর সাহেব, তাদের সামনে বড় বড় হাদিয়া নিয়ে যাই, আঙ্গুর নিয়ে যাই, বড় বড় খাবার, দামি দামি জিনিস নিয়ে যাই, হাদিয়া দেই তাদেরকে খুশি করার জন্য। আর নিজের গ্রামের ভিতরে যে নিজের অসহায় মা আছে, কখনো তাদের জন্য আমরা হাদিয়া নিয়ে যাই না। সেখানে গিয়ে আমরা আমাদের দারিদ্রতার কথা প্রকাশ করি, যে বলি মা এমন এমন চলতে গেলে বাসা ভাড়া এত লাগে, নিজের সন্তানের পিছনে খরচ এত লাগে, নিজের স্ত্রীর পিছনে এত খরচ লাগে, আপনাকে দিতে পারি না। কয়েক মাস পরে বাড়িতে যায়, তখনও নিজের দারিদ্রতা, নিজের অসহায়ত্ব প্রকাশ করি। আর ঢাকায় বসে বসে চাকরি করি, আর সন্তান ছাড়া নিজের সন্তানের পিছনে, স্ত্রীর পিছনে, নেতার পিছনে, বন্ধু বান্ধব তাদের পিছনে হাজার হাজার টাকা ব্যয় করে ফেলি। তখন নিজের ভিতরে মায়া লাগানো থাকার জন্য, যখন মা বাবার জন্য টাকা খরচ করতে যাই, তখন এই দিলের ভিতরে টাকার প্রতি মায়া মহব্বত উদয় হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, মা বাবা হলো সন্তানের জন্য একটা নিয়ামত, মা বাবা হলো সন্তানের জন্য একটা বরকত, একটা রহমত। আল্লাহ রাসূল বলেন, মা বাবার জন্য, মা বাবাকে খেদমত করা প্রতিটা সন্তানের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। যদি কোনো মা বাবা সে মুসলমান না হয়, সন্তান মুসলমান কিন্তু মা বাবা মুসলমান না, আল্লাহ রাসূল বলেন তবু ওই মা বাবাকে ধমক দেওয়া, কষ্ট দেওয়া নিষেধ। ওই মা বাবার খেদমত করা প্রতিটা সন্তানের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। যদি আপনার মা বাবা কোনো কারণে মুসলমান না হয়, তারপরে তাদেরকে কষ্ট দেওয়া নিষেধ। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি একজন জলিল কদর সাহাবী, মুহাদ্দিস সাহাবী, আল্লাহ রাসূলের সমস্ত বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আল্লাহ রাসূলের দরবারে বেশি বেশি সময় কাটাইতেন। মাঝে মধ্যে মাকে গিয়ে দিনের দাওয়াত দিতেন, কিন্তু মা দিনের দাওয়াত গ্রহণ করে নাই। সন্তানকে গালমন্দ করে ধমক দেয়, সন্তান কষ্ট পায়। একদিন হযরত আবু হুরায়রা মাকে গিয়ে সুন্দর করে দিনের দাওয়াত দিলেন। ওই দিন মা সে রাগান্বিত হয়ে আল্লাহ রাসূলের ব্যাপারে খারাপ মন্তব্য করলে আবু হুরায়রা তিনি বড় কষ্ট পাইলেন। দৌড়াইয়া আল্লাহ রাসূলের দরবারে আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, হে আবু হুরায়রা, তুমি কেন কাঁদো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আমার মাকে দাওয়াত দিতে গেছি, আমার মা আপনার ব্যাপারে এমন এমন মন্তব্য করছে, আমার হৃদয়ের ভিতরে অনেক কষ্ট লেগেছে, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ রাসূল প্রথমে বললেন, হে আবু হুরায়রা, তুমি কি আমার কাছে এসে মার ব্যাপারে অভিযোগ করতেছো? আবু হুরায়রা বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে এসে অভিযোগ করি না, আপনার কাছে এসেছে এই জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন আমার মার জন্য, যাতে আল্লাহ তাআলা আমার মাকে হেদায়েত নসিব করে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল তিনি হাত উঠাইলেন, দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ, আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করে দেন। যখন হাত উঠাইলেন, আবু হুরায়রা দৌড় বাড়িতে গিয়ে দরজার সামনে দাঁড়াইলেন, গিয়ে দেখে দরজা লাগানো। যখন করাঘাত করলো, মা ভিতর থেকে নরম ভাষায়, নরম গলায়, নরম স্বরে বলল, আবু হুরায়রা, সন্তান আমার, তুমি বাইরে দাঁড়ায় থাকো,
অপেক্ষা করো, আমি আসতেছি, দরজা খুলবো। আবু হুরায়রা চিন্তা করে, কোনোদিন তো আমার সাথে এত সুন্দর ব্যবহার করে না, এত সুন্দর নরম ভাষায় কথা বলে না, মনে হয় দিলের ভিতরে কোনো পরিবর্তন চলে আসছে, আল্লাহ রাসূল দোয়া কবুল করে দিয়েছেন। আবু হুরায়রা বলে, আমি বাহির থেকে আওয়াজ শুনতে পাইতেছিলাম যে আমার মা গোসল করতেছেন। একটু পরে তিনি গোসল করে ভালো একটা পোশাক পরিধান করে চেহারা ঢেকে তিনি আমার সামনে এসে কোনো কথা বললেন না। সঙ্গে সঙ্গে তিনি বলেন, সন্তান আমার, তুমি সাক্ষী থাকো, আমি কালিমা পড়ে এই মুহূর্তে মুসলমান হয়ে গেলাম। আবু হুরায়রার মা তিনি কালিমা শাহাদাত করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু হুরায়রা দৌড়াইয়া আল্লাহ রাসূলের দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আবু হুরায়রা তুমি কেন আবার আসলাম? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন নাই। আপনার দোয়ার বদৌলতে আমার মাকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করে নিয়েছে। এজন্য আল্লাহ রাসূলের হুকুম হলো মা বাবার জন্য দোয়া করা। যদি মা বাবা আপনার উপরে জুলুমও করে, অন্যায় করে, অবিচার করে, তারপরে তাদের ব্যাপারে কোনো অভিযোগ করা যাবে না। আল্লাহ তাআলা হুকুম হলো, আলা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, মা বাবার কথায় বিরুদ্ধ হয়ে তাদের সামনে কখনো উফ শব্দ বলাও প্রতিটা সন্তানের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। অনেক সময় এমন হয়, দমক গালি দিতে দেওয়ার দূরের কথা, আপনি মারধর করবেন সেটা তো অনেক দূরের কথা। আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দ বলাও আমি সন্তানের জন্য হারাম করে দিয়েছি। মা বাবা বৃদ্ধ হয়ে গেলে কথা বেশি বলে, আপনার বিরক্ত লাগতে পারে, কাজ করে আসছেন, আপনি চাপের ভিতরে আছেন, তখনও মা বাবা যে কোনো আদেশ করে, কোনো কথা বলে, আপনি বিরক্ত হয়ে উফ শব্দ বলবেন, এটাও আপনার জন্য হারাম, মানে কবিরা গুনাহ হবে আপনার জন্য। আর আমাদের সমাজ যদি এমন হতভাগা বহু সন্তান আছে, নিজের মা বাবাকে ধমক দেয়, মারধর করে। এমন হতভাগা সন্তান যারা আছে, লিখে রাখে, নিশ্চিত আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে ধ্বংস করে দেবে। আল্লাহ তাআলা বলে, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তুমি যত শিক্ষিত হও, মা বাবার সামনে গিয়ে নরম ভাষায় কথা বলো। যে কথা বললে, যেই শব্দ বললে মা বাবা সে বুঝতে পারে, এই ধরনের কথা বলো। ফুকায়ে কেরাম বলেন, এর ভিতরে এটাও শামিল, একজন শিক্ষিত মানুষ সে ইংরেজি পারে, আরবি ভাষা পারে, তো মা বাবা গ্রামের মানুষ, তার সামনে গিয়ে ইংরেজি ভাষা ব্যবহার করে, এটাও নিষেধ। যে কথা বললে তার বুঝতে কষ্ট হবে, ওই শব্দে ব্যবহার করা, ওই শব্দে উচ্চারণ করে কথা বলা, এটাও নিষেধ। এমন ভাবে নরম ব্যবহার করতে হবে যে মা বাবা কখনো কষ্ট না পায়। মা বাবাকে আল্লাহ তাআলা কত দামি করে বানাইছেন। আল্লাহ রাসূলের এক হাদিসে আছে, কোন সন্তান যদি মার চেহারার দিকে একবার নেক নজরে তাকায়, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা এই সন্তানের আমলনামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা নসিব করে দেয়। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোন সন্তান মার চেহারার দিকে প্রতিদিন 100 বার নেক নজরে তাকায়, আল্লাহ রাসূল বলেন, তাহলে আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় 100 কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা নসিব করে দিবে। এক হাদিস আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবা হলো সন্তানের জন্য জান্নাত, আবার জাহান্নাম। যদি আপনি মা বাবার সাথে ভালো ব্যবহার করেন, তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব। আর যদি আপনি মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে জাহান্নাম আপনার জন্য ওয়াজিব। যদি আপনি নামাজ পড়েন, জিকির করেন, আমল করেন, যাই করেন, যত বড় আল্লামা হন না কেন, যদি আপনার প্রতি মা বাবা খুশি থাকে, তাহলে ধরে রাখেন আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এমন বহু সাহাবী আছে, সাহাবী যাদের চাইতে আমরা কখনো উত্তম না। একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু আনহু, দিনের বেলা তিনি রোজা রাখতেন, রাতের বেলা তিনি তাহাজ্জুদ পড়তেন, কিন্তু মা বাবা তিনার প্রতি অখুশি ছিলেন। মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। আল্লাহ রাসূল বুঝতে পারলেন, সর্বশেষ তিনার মাকে বললেন, আল্লাহ রাসূল বলেন, মা তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। মা বলে, আমাকে এত কষ্ট দিয়েছে, কখনো তাকে মাফ করতে পারবো না। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা লাকড়ি একত্রিত করো, সেখানে আগুন জ্বালাও, সেখানে আলকামাকে নিক্ষেপ করো। মা সে দেখে আল্লাহ রাসূলকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আপনি আমার কলিজার টুকরা সন্তানকে আপনি আগুনের ভিতর নিক্ষেপ করবেন, কিনা কখন আমি সহ্য করতে পারবো না।
এই সন্তানকে আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, কত কষ্ট করে লালন পালন করে বড় করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সামনে আমার সন্তানকে আগুনের ভিতরে নিক্ষেপ করবেন, এটা আমি কখনো সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল বলেন, মা যদি আপনি ক্ষমা না করেন, এটা তো দুনিয়ার আগুন, মরতে দেরি, আপনার সন্তানকে আল্লাহ তাআলা জাহান্নাম আগুন নিক্ষেপ করতে দেরি করে। আল্লাহ রাসূল তিনি মাকে বলেন, আপনি ক্ষমা করে দেন। মা তিনি আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী রাখেন, আমি আপনাকে সাক্ষী রেখে আমার সন্তান আর আমাকে ক্ষমা করে দিলাম। বলার সঙ্গে সঙ্গে জবান দিয়ে কালিমা তিনি উচ্চারণ করা শুরু করলেন। মাকে আল্লাহ তাআলা এত দামি করে বানাইছেন। আল্লাহ রাসূল এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, প্রতিটা মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছেন। দুনিয়ার কোন পীরের পিছনে জান্নাত এমন কোন হাদিস নাই, কোন আলেম কোন মুহাদ্দিসের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত এমন কোন হাদিস নাই, কোন নেতা কোন বন্ধু বান্ধব তাদের পায়ের নিচে জান্নাত এমন কোন হাদিস কেউ দেখাইতে পারবে না। কিন্তু আল্লাহ রাসূলের হাদিস আছে, মার পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত। আল্লাহ রাসূল বলেন, রাসাল রাব্বি ফি রাসাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল বলেন, যার প্রতি মা বাবা সন্তুষ্ট তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, আর যার প্রতি মা বাবা অসন্তুষ্ট তার প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট। এজন্য মা বাবার দোয়া, মা বাবার দাম এত বেশি আল্লাহ তাআলার কাছে। কোন মা বাবা যদি কখনো আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য দোয়া করে, দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা কখনো তার দোয়া কবুল করতে দেরি করেন না। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, তিনটা দোয়া কবুল করেন, লা শাক্কা ফীহি, না কোনো সন্দেহ নেই। এক নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতার মার দোয়া সন্তানের জন্য অবশ্যই কবুল করেন, এতে কোনো সন্দেহ নেই। ওয়া দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির, মাজলুম ব্যক্তির দোয়া এবং মুসাফির ব্যক্তির দোয়া। কোন মা যদি সন্তানের জন্য দোয়া করে, আয় আল্লাহ আমার সন্তানটাকে নবীদের সঙ্গে জান্নাত নসিব করে দেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। যেমন মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার মুসা পয়গম্বর তিনি দোয়া করলেন, আয় আল্লাহ আপনি আমাকে দেখায় দেন জান্নাতে আমার সঙ্গী কে হবে, জান্নাতের ভিতরে আমার সঙ্গী কে হবে, এটা আপনি আমাকে একটু জানায় দেন। আল্লাহ তো বলেন, হে মুসা পয়গম্বর, জান্নাতে তোমার সঙ্গী হবে একজন কসাই বান্দা। এই কথা শুনে মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, আমি একজন নবী আর আমার জান্নাতের সঙ্গী হবে একজন কসাই। মুসা পয়গম্বর বলে, আয় আল্লাহ যে কসাই আমার জান্নাতের সঙ্গে হবে তাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ তো বলেন, মুসা পয়গম্বর যাও, তুমি যে দেখতে চাও অমুক বাজারে একটা দোকান দেখবা, কসাই বসা আছে সারাদিন কাজ কর্মে, যেই কসাইটা তুমি দেখতে পাইবা সেই কসাইটা তোমার জান্নাতের সঙ্গী। মুসা পয়গম্বর আল্লাহ তাআলা নির্দেশ অনুযায়ী গেলেন, দোকানে গিয়ে সারাদিন বসে রইলেন। দেখেন এমন কি আমল করে যার কারণে আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দিচ্ছেন। সারাদিন দেখার পরে এমন কোন আমল দেখতে পায় নাই যার কারণে আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দিতে পারে। দিন শেষ, সন্ধ্যাবেলা বান্দা যখন সে দোকান বন্ধ করে চলে যাবে, মুসা পয়গম্বর যে উদ্দেশ্য আছে সেটা তো হাসিল হয় নাই। মুসা পয়গম্বর তিনি ওই বান্দাকে বলে, আল্লাহর বান্দা তুমি যদি চাও তাহলে আমি তোমার বাড়ির মেহমান হইতে পারি। ওই লোকটা মুসা পয়গম্বরের আবদার গ্রহণ করে নিলেন, ঘরে নিয়ে নিলেন সাথে করে। তো মুসা পয়গম্বর দেখে লক্ষ্য করে দোকান যখন বন্ধ করে দিবে, থলের মধ্যে কিছু গোশতের টুকরা নিয়েছে, নেওয়ার পরে রওনা বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার পরে প্রথমে মার খবর নিলেন, ঘরের ভিতরে ঢুকে মার সুন্দর করে সেবা টেবা করলেন, গোসল করাই দিলেন, কাপড় চোপড় ধুয়ে দিলেন, এরপরে গোশতগুলো রান্না করে ঝোল খাওয়াই দিলেন, আরাম করে ঘুম পাড়াই দিলেন। ঘুমানোর আগে মা আল্লাহ তাআলার দরবারে হাত উঠে বলেন, আয় আল্লাহ আমার সন্তান যে আমার সেবা করে, আমি আপনার কাছে একটা আবদার, আয় আল্লাহ আমার সন্তানটাকে এই যুগের জলিল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আপনি জান্নাত নসিব করে দেন। মুসা পয়গম্বর ওই আল্লাহর বান্দাকে ডাকলেন, ডাকার পরে বলে যে আপনি আমাকে চিনেন, আমি কে? ওই আল্লাহর বান্দা বলে, না আমি আপনাকে চিনি না। মুসা পয়গম্বর নিজের পরিচয় দিয়ে নিয়ে দিলেন,
হে আল্লাহর বান্দা, আমি হইলাম মুসা পয়গম্বর, এই বর্তমান যুগের সবচেয়ে বড় নবী মুসা পয়গম্বর। আমি তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছি। জান্নাতের ভিতরে আমার জান্নাতের সঙ্গী হবে তুমি। আর এটার ফজিলত তোমার পাওয়ার পিছনে কারণ কি তুমি জানো? ওই বান্দা বলে, না জানি না। মুসা পয়গম্বর বলে, দেখো গে, তোমার জন্য তোমার মা ঘরের ভিতরে দোয়া করতেছে, আল্লাহ তাআলা যেন তোমাকে জান্নাতে মুসা পয়গম্বরের সঙ্গী বানায় দেন। কোন মা দোয়া করবে আর সেটা আল্লাহ তাআলা কবুল করবেন না, এটা হতেই পারে না। তোমার মা দোয়ার বদলে আল্লাহ তাআলা তোমার মতন একজন কসাই বান্দাকে আমার মতন একজন পয়গম্বর মুসার জান্নাতের সঙ্গী বানায় দিয়েছে। মা বাবার দোয়া আল্লাহ তাআলা কখনো বৃথা দেন না, সব সময় দোয়া কবুল করে নেন। এমনকি এক জায়গায় আছে, ঘটনার মাধ্যমে বোঝা যায় পয়গম্বর মুহাম্মদের সঙ্গে দেখা করার চেয়ে, একজন নবীর সঙ্গে দেখা করার চেয়ে নিজের বৃদ্ধা মা অসুস্থ তার সেবা করা আল্লাহ রাসূলের কাছে আরো বেশি উত্তম। ইয়ামান দেশে একজন আল্লাহর পাগল ছিল, আল্লাহ রাসূলের আশিক ছিল, ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার নাম আমরা শুনছি সবাই, কিন্তু ওনার মূল উদ্দেশ্য হল ঘটনা যে উনি কিন্তু আল্লাহ রাসূল জমানায়, আল্লাহ রাসূল যখন দুনিয়াতে ছিলেন ওই জমানায় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছেন। কিন্তু ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোন সাহাবী ছিলেন, অথচ ওনার সাহাবী হওয়ার সুযোগ ছিল। আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করলে তিনি সাহাবী হইতে পারতেন। কেন হইতে পারলেন না? ওনার ঘরে একজন বৃদ্ধা মা ছিল, অসুস্থ। তিনি চিন্তা করে গেলেন যে আমি যদি আমার মাকে রেখে চলে যাই আল্লাহ রাসূলের দরবারে দেখা করার জন্য, তাহলে আমি সাহাবী হওয়ার মতন মর্যাদা হাসিল করতে পারবো। কিন্তু এদিক দিয়ে আমার মা সেবা না পেয়ে, সে কষ্ট পেয়ে মরতে পারে, দুনিয়া থেকে বিদায় নিতে পারে। আবার এদিক দিয়ে যদি আমি আমার মার সেবাই করতে থাকি, আল্লাহ রাসূলের কাছে না যাই, তাহলে সাহাবী হওয়া থেকে আমি বঞ্চিত হয়ে যাব। কি করতে পারি? ওয়াইস করিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে একটা চিঠি লেখনা আল্লাহ রাসূলের দরবারে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পরামর্শ দেন আমি কি করব? আমার ঘরে একজন বৃদ্ধা মা আছে, তাকে আমি সেবা করবো নাকি আপনার সঙ্গে সাক্ষাৎ করব? আল্লাহ রাসূল তিনি চিঠির জবাবে ওয়াইস করিম রাহমাতুল্লাহ আলাইহিকে বলে দিলেন, হে ওয়াইস করিম, তোমার সেখান থেকে আসার দরকার নাই, তুমি তোমার ঘরের ভিতরে থেকে বৃদ্ধা মা তার সেবা করো। আমি রাসূলের কাছে আমার সাথে সাক্ষাৎ করাইছে, তোমার বৃদ্ধার মা সেবা করবা, সেটা আমার কাছে বেশি উত্তম। হে ওয়াইস করিম রাহমাতুল্লাহ আলাইহি, তুমি চিন্তা করো না, আমি সুসংবাদ দিয়ে দিলাম, যদিও দুনিয়াতে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ নাও হতে পারে, তবে হাসর ময়দানে জান্নাতে গেলে তোমার সঙ্গে আল্লাহ তাআলা আমার সাক্ষাতের ব্যবস্থা করে দিবে। আল্লাহ রাসূল বলেন, কোন মা যদি সন্তানেরা দোয়া করে, সেই দোয়া কখনো বৃথা যায় না। আর মার দোয়ার উসিলায় সমস্ত বড় বড় যাদেরকে আমরা দেখতেছি তারা এত বড় হয়েছে মার দোয়ার বদৌলতে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনার হাতে বায়াত গ্রহণ করে 90 লাখ অমুসলিম মানুষ তারা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে। 9 লাখ না, 90 লাখ মানুষ যারা বিধর্মী ছিল তারা ইসলাম ধর্ম করে মুসলমান হয়েছে। এই ঘটনা ঘটার পরে একবার মার কাছে এসে বলেন যে, মা, আজকে এই ঘটনা ঘটছে, আমি দীর্ঘদিন ধরে দিনে মেহনত করি, আল্লাহর রহমতে আমার উসিলায় 90 লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে। মা ডাকতে বলে, সন্তান, এটার অবদান তোমার না, বরং এটার জন্য আমি আমার অবদান। কারণ তুমি যখন দুনিয়াতে আসছো, দুনিয়াতে আসার পরে 2 বছর তোমাকে দুধ পান করাইছি, এমন একটা বেলা নাই যখন তোমাকে আমি দুধ পান করেছি উযু ছাড়া। সব সময় তোমাকে দুধ পান করানোর সময় উযু করে তোমাকে দুধ পান করাইছি। ওই যে একটা পবিত্র তোমাকে রাখছি, তোমাকে কখনো গান বাজনা শোনাই নাই, তোমাকে কখনো গুনাহের শিক্ষা কিছুই দেই নাই, যার কারণে তোমার দিনটাকে, তোমার জবানটাকে আল্লাহ তাআলা পবিত্র রাখছেন। এর উসিলায় আল্লাহ তাআলা তোমার উসিলায় 90 লক্ষ মানুষকে মুসলমান বানিয়ে ইসলামের ছায়াতলে আসার মতো নসিব করে দিয়েছে। ইমাম আবু হানিফা তিনি এত বড় হয়েছেন মার দোয়ার বদৌলতে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, যুগশ্রেষ্ঠ ইমাম হয়েছেন মার দোয়ার বদৌলতে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি জলিল কদরের একজন মুহাদ্দিস ছিলেন। বিশ্বের যে কোনো মানুষ যদি আলোচনা করে হাদিস নিয়ে, ইমাম বুখারীর নাম না নিয়ে কোনো ব্যক্তি আলোচনা করতে পারবে না। আল্লাহ রাসূল সবচেয়ে হাদিস যিনি সংকলন করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার নাম ছিলেন মুহাম্মদ, বাবার নাম ছিল আব্দুল্লাহ।
আল্লাহ রাসূলের মতোই। আল্লাহ রাসূলের নাম ছিল মুহাম্মদ, বাবার নাম ছিল আব্দুল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনার নাম হলো মুহাম্মদ, বাবার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহ রাসূলের যেরকম ভাবে দুনিয়াতে আসার আগে বাবা হারা ইতিম হয়ে গেছেন, ইমাম বুখারীও তিনি দুনিয়াতে আসার আগে বাবা হারা ইতিম হয়ে গেছেন। মা বাবা আদর করে সন্তানকে লালন পালন করতে করতে যখন বড় করছেন, বয়স যখন 8 বছর, তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ হঠাৎ করে অন্ধ হয়ে গেছেন। জন্ম অন্ধ না, আগে চোখে দেখতেন, হঠাৎ করে অন্ধ হয়ে গেছে। মা চিন্তা করে গেলেন আর আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি শুরু করলেন, আয় আল্লাহ, আমার সন্তানটা বাবা ছাড়া ইতিম, আমার সামর্থ্য নাই। আমার বড় ইচ্ছা ছিল আমার সন্তানকে জলিল কদর বড় মুহাদ্দিস বানাইবো, আপনার রাসূল হাদিসগুলো সংকলন করবে, সবচেয়ে বড় হাদিস বিশারদ হবে। আয় আল্লাহ, যদি আমার সন্তানের চোখের আলো না থাকে তাহলে কিভাবে হাদিসের কিতাবগুলো পড়বে? এভাবে আল্লাহ তাআলার দরবারে হাত উঠায় উঠায় কান্না করে 1.5 মাস পরে আল্লাহ তাআলা সুসংবাদ জানায় দিলেন। স্বপ্নে যুগে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। আসার পর বলে, মা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, মা, আপনি সুসংবাদ গ্রহণ করুন, আপনি দোয়া করেছেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিয়েছেন। আপনি যান গিয়ে দেখেন আপনার সন্তানের চোখের আলো আল্লাহ তাআলা আগের মতন ফিরিয়ে দিয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা গেলেন, যাওয়ার পরে দেখে সন্তান, সে চোখে দেখে ইমাম বুখারী বলেন, ওই যে চোখের আলো আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন, এমন ভাবে ফিরিয়ে দিয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত কখনো আমার চোখের সমস্যা হয় নাই। মা গর্ভবতী যে চোখ দিয়েছেন সেটা আগের চাইতে দামি চোখ। তাহলে আমরা বুঝতে পারলাম মা বাবার খেদমত করা প্রতিটা সন্তানের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা একটা দোয়াও মা বাবার জন্য শিখিয়ে দিয়েছেন, যেটা কোরআনে আছে, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া যদি কোন সন্তান মা বাবার কবরের সামনে দাঁড়ায় বলে, আল্লাহ তাআলা তো খুশি হন, সঙ্গে সঙ্গে মা বাবার কবরের আযাব আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। এই জন্য আমরা যারা আছি সবাই আমরা বাড়িতে যাওয়ার আগে অবশ্যই আমরা মার জন্য কোনো নিয়ত করে যাব। বাড়ি থেকে সবচেয়ে ভালো আচরণ করবো মার সাথে, মা বাবাকে খেদমত করার জন্য চেষ্টা করব, মা বাবাকে সবচেয়ে বেশি মহব্বত করার জন্য চেষ্টা করব, মা বাবার কাজে নিয়োজিত থাকার জন্য চেষ্টা করব। কখনোই আমরা আমাদের দ্বারা যাতে মা বাবার বিন্দু পরিমাণ কষ্ট না হয় সেজন্য আমরা সবাই চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার খেদমত করা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।